সকাল সকাল আমার মাতৃদেবী যে চা করে নিয়েছে আজকে। এখন বাজে 7:05। এইদিকে দুধ জল দিতে বসিয়ে গেছি, আর এদিকে ডিম হবে, দুবেলা ডিম সেদ্ধ হচ্ছে। আর আমার হাজব্যান্ডের জন্য দুটো ডিম অমলেট হবে, ছেলে খাবে মাছ। এই হচ্ছে আজকে সকালের আপডেট। ছেলে স্কুল যায়নি, তো চলুন আগে চাটাগুলো খাই, দুধটা জাল দিই, পরে সেদ্ধ হয়ে গেছে, নুন মাখানো হয়ে গেছে, কোটাকুটি সব হয়ে গেছে। আমার হাজব্যান্ডের জন্য এটা হবে ডিমের অমলেট, আর এই যে সবজির তরকারি হবে, কড়া বসিয়ে দিয়েছি। আমি ডিমের অমলেট করে নেবো, তারপর ছেলের মাছ ভাজবো, তারপরে আমাদের ডিমগুলো হবে। এই যে এইদিকে ডিম মাছ অমলেট করা হয়ে গেছে। কি গরম রে! কি এটা আমি এখানে রাখলাম তো সেই জন্য গরম হয়ে গেছে। ওইভাবে রাখে না। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আলু দিয়ে দিয়েছি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, এই যে দুধ। এদিকে ভাতও হয়ে গেছে, আর মা আজকে করবে সব রান্না বলছে। ওই মাছ ডিমের কষা, আলুটা ভাজা ভাজা হচ্ছে, তারপর পেঁয়াজ দেওয়া হবে, তারপর আদা রসুন পেস্ট, এবারে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর মিষ্টি। মা করবে টমেটো করে, এই সব দুবেলার জন্যই করে ফেলছে। আর এটা একটা তরকারি হবে। চলুন আমি এবার চা খাবো। পেঁয়াজ টেঁয়াজ সব দিয়ে দিয়েছে, টমেটো দেবে। আবার এই পেঁয়াজটা কিসের জন্য মা? এর জন্য লাগে। আর টমেটো দেবে তো অল্প। হ্যাঁ, টমেটো ছাড়া করবে? ও আজকে টমেটো ছাড়া ইয়ে হবে ডিমের ঝোল। এই যে মানে উঠে পড়েছে, দুধ দিয়ে দিয়েছি, কখন থেকে বসে আছে। আর এই হচ্ছে আমার চা আর এই বিস্কুট। চলো খেয়ে নাও, দুধটা খেয়ে পড়তে বসে যাও। স্কুল যেমন যাওনি সেরকম পড়তে হবে। আবার চোখটা দেখুন উঠছে যা। তাহলে দিয়ে দিয়ে আলু দিয়ে দিয়েছে, তারপরে কী দেবে? ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স দেবে লাস্টে, দেবে তো ঢ্যাঁড়স, তারপরে ঢ্যাঁড়স দেবে, তারপরে বেগুন, পেঁয়াজ, তারপরে টমেটো, তারপরে সেই দিয়ে একটা তরকারি দারুণ হয়। এটার মধ্যে চিংড়ি মাছ পড়লেও খুব ভালো হয়। সব সবজি দিয়ে দিয়েছে, আদা রসুন দিয়েছে বেশ, আদা রসুনের পেস্ট দেবেন, ভেজে ভেজে নুন দিয়ে। এটা খেতে খুব ভালো হয় না মা? চিংড়ি মাছ ছিল আরো। হ্যাঁ, চিংড়ি মাছ তো ছিল না, নাহলে আনতে বললে হতো। গেল বাজারে, ভুলেও গেছি। যাক, গরমের দরকার নেই রে। আচ্ছা দে, আমাকে এটা একটু ধুয়ে দে। কী কী দিলে বলে দাও একটু? লঙ্কা, হলুদ, একটু ধনে, একটু জিরে, নুন আর মিষ্টি। একটু মিষ্টি দেবো। এই যে রান্না কমপ্লিট মায়ের। আজকে সকালে দুবেলার জন্য রান্না একেবারে হয়ে। কিরে, ডিমের অমলেট খেলি? বাড়িতে যখন বললাম তখন আগে তা বললি না, এখন ডিমের অমলেট খেলি? বাড়িতে ডিম রান্না হয়েছে, ডিম খাচ্ছিস না, কিন্তু ডিমের অমলেটটা খাচ্ছিস বল, বাইরে থেকে কিনে? আগে থেকে পাপারটা করলাম তখনই তো বলতে পারতিস, করে দিতে পারতাম। হাঁ করে রয়েছিস কেন? হ্যাঁ, নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে তো সামনে আসতে পারিনি, তাই এখন আসলাম। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের। মা গেছে স্নান করতে, বাবাও গেছে স্নান করতে। বাবা যাবে আজকে দোকানে, ভাই থাকবে বাড়িতে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে যা যা কেনাকাটা, কত ভাই কালকে গতকাল তো করে নিয়ে এসছে, আমার হাজব্যান্ডও কিছু ছিল করে নিয়ে এসছে। কচুরি খেয়েছি আমরা সবাই। এই হচ্ছে সকালের আপডেট। রান্নাবান্না আজকে দুবেলারই ভাত খাওয়া হবে, সব কিছু করা হয়ে গেছে। এবার একটু রেস্ট নিই। মাসি আসতে তো জানেন 9:10 আসে, তো সেই জন্য সবাই সব কাজ করে নিচ্ছে। মাসি আসলে মাসি কাজ করে নিজের মতো বেরিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমার মাসির এখন নতুন একটা ইয়ে ধরেছে, নাকি ওনার পেট ব্যথা। যখনই বাড়িতে লোকজন আসে তাদের সব নাকি পেট ব্যথা শুরু হয়ে যায়। কী বলবো আর। আর রুটি করার লোকতে আর কিছু বলেনি আপাতত। আজকে দুবেলায় যেহেতু ভাত, ওদেরকে বারণ করে দিতে হবে। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, পরে আবার আসছি। আমার বাবাকে ছাড়তে আরেকজন খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখাতে পারছি না তাকে। এসে স্নান করবে, তারপরে পুজো করবে। বৃহস্পতিবারে আজকে 11টা বাজে, এখন আস্তে আস্তে 11:30। তারপর স্নান করবে, করে পুজো, বৃহস্পতিবারের পুজো। বুঝতে পারছেন কটা বাজবে আজকে? 2টো। আর আমার বাবা ওই ঘরে আছে, জামা কাপড় পরে রেডি হয়ে বসে রয়েছে। হ্যাঁ, হেলমেটটা নিয়েছো? হাজব্যান্ড বাবা এখনও নামেনি, পায়ে ব্যথা না, সেই জন্য। এই যে বাবা, আজকের দুবেলার খাবার একেবারে ডিমের ঝোল। এটা রাত্রির জন্য।
আর এটা হচ্ছে এই বেলার জন্য, বাবা কুসুম খায়নি তার জন্য। এটাও তাই, এটা হচ্ছে রাত্রিরের জন্য, আর এটা হচ্ছে এই বেলার জন্য। এটা নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো এটা আমার হাজব্যান্ডকেও করেছি, ওকে দিই চলুন। আর আমরাও করবো এখন এটা, এই দুটো গ্লাসে। ভাই খাবে না, আমি খাবো, মা, আমার হাজব্যান্ড, আমার ছেলে। চলুন, এই যে আমার ছেলেকে দিয়েছি। কেমন খেতে? হ্যাঁ নিচ্ছি, দাঁড়াও। ভালো খেতে? চলুন তাহলে আমি খাই এবার। না থাক, এখন তো অত জোরে বৃষ্টি হচ্ছে না। জগন্নাথ দেবের পুজো আজকে বৃহস্পতিবারে। আর বৃষ্টিও আরম্ভ হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এই জাস্ট সব কিছু করে আসলাম। এবার আমার ওই ঘরে একটু এসি চালিয়েছি, বৃষ্টি পড়েছে যদিও, খুব ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গরমটা এখনও সেইভাবে যায়নি। তৎপরত একটু এসিটা না চালালে এত ঘামছি, মানে ভালো লাগছে না। মা বলছিল এসি চালাতে হবে না, কিন্তু বললাম যে না চালাও, নাহলে এত গরমে থাকা যাবে না, সবাই একসাথে ওই ঘরে শুয়েছে তো তার জন্য। আর মা ডিমের ঝোলটা আজকে টমেটো ছাড়া আদা রসুন এত কম দিয়ে করেছে, এত ভালো হয়েছে। আমি এত ভালো রান্না করতে সত্যিই পারি না, ডিমের ঝোলটা আমার সত্যিই ভালো হয় না। মানে আজকে খাবার পর মনে হচ্ছে আমার হাতে মানে আরও কিছু শিখতে হবে, আরও মশলা কম দিয়ে, টমেটো না দিয়ে যে এত ভালো রান্না হতে পারে, মানে সত্যিই ভাবা যায় না। তো যাই হোক, মায়ের হাতের রান্না হচ্ছে, সব মায়ের হাতের রান্নাই হয়তো এরকমই হয়। তো যাই গিয়ে এবার একটু গিয়ে রেস্ট নিই। আজকে বিকেলে তো রাত্রিরে মানে ভাত খাওয়াই হবে, ওদেরকে রুটি করতে বারণ করে দেবো, ফোন করে দেবো যে আজকে আসতে হবে না। আর একটা থামস আপ আনাবো, ওরা তো থামস আপ বিক্রি করে, তো ওরা এসে দিয়ে যাবে, কারণ কি আমার ভাইটাই সবাই আছে তো, তাই একটু থামস আপটা ওরা একটু খায়, এমনি বাড়িতে খায় না, এখানে আসলে একটু খায়। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি আবার পরে বিকেলে বা সন্ধ্যায় আসছি। ডালে দেবো এরকম বড় বড় করে, মানে গোল গোল করে কাটো। আর এই যে কাটাগুলো রয়েছে সেগুলো শুধু পটলগুলোকে মাঝখান দিয়ে কেটে দেবে। আর কুমড়ো ভাজা হবে, তো কুমড়ো ভাজার জন্য বড় বড় করে আমি দেখিয়ে দিচ্ছি, তুমি কাটো, কাটলে বুঝতে পারবে। হ্যাঁ বড় বড় করে দিয়ে দাও, কারণ এইগুলো তো শুকিয়ে গেছে, এগুলো অত ছোট করলে হবে না, বড় বড় করেই দিয়ে দাও। পোস্তটা করবো কালকে, পোস্ত হবে যেহেতু, আর এই লঙ্কা দিয়ে পোস্ত দিয়ে করবো। মিক্সি বের করে নিয়েছি, আর মাছি তো কুটে কাটে দিয়ে চলে গেছে। কালকে যেহেতু পোস্ত টোস্ত হবে, ঝিঙে এসব কুটে রেখে দিয়েছি, কালকে শুধু আলুটা কাটলেই হয়ে যাবে। তো ঠিক আছে, এটা করে নিয়ে রুটির লোককে বারণ করে দিয়েছি। আর এদিকে ভাত চাল আছে, চালটা ধুয়ে ভাত বসাবো আমি তাহলে পরে। আর ইয়ে সন্ধেবেলার জল খাবার হচ্ছে মুড়ি, কোথায় মাখছে দেখুন কড়াইতে, জায়গা নেই, তাই এটা যেহেতু চাল রাখা হচ্ছে সেই জন্য তেল দিয়ে দিচ্ছি। কী কী দিয়েছে বলে দাও। চাঁচুর, পেঁয়াজ, লঙ্কা, মুড়ি, আর কি চপটা বলো, চপটা আনতে গেছে। এখন আসেনি। আজকে এইটা হচ্ছে সন্ধ্যের খাবার। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এই যে আমার মা বসেছে, আর সব আমার হাজবেন্ড সব বেড়ে দিয়েছে। কি গো জামাই মেখেছে, কেমন লাগছে তোমার? ভালো। এখনও তো চপ এসে পৌঁছায়নি, আগেই খেয়ে নিচ্ছে, চপ দিয়ে খাবে না? তাহলে আসুক। এই যে বেশ আচার টাচার দিয়ে মেখেছে, বুঝতে পারলেন। আজকে রাত্রিরের খাবার গেল, ভাত মা গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোই খেলাম। মুড়িটা খেয়েছিলাম বলে রাত্রিরে খুব একটা ভাত খেতে পারিনি, ওই অল্প করে একটু মার ডিমের ঝোল দিয়ে আর একটু ঢেঁড়সের তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তো সবাই ওই ঘরে শুয়ে পড়েছে, মানে খেলা দেখছে শুয়ে শুয়ে, পুরোপুরি ঘুমায়নি। ছেলের স্কুল কাল আর পরশু ছুটি দিয়েছে, তো মারা তো রোববার চলে যাবে, তাই মনটা একটু খারাপ খারাপ লাগছে। তো মাদেরকে বলছি থাকতে, মারা বলছে না আবার তো আসবো সামনে, আবার আমার যেহেতু ঘরে জগন্নাথ দেবের পুজো, তো তার জন্য মারা বলছে না আর থাকা যাবে না, চলে যাই। যতই হোক মেয়ের বাড়ি বেশি দিন থাকতে নেই, এ নিয়ে অনেক কথা বলছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, যাদের এসব মনে বসে থাকে তো আর সেটা কী করে পার করা যাবে। পুরোনো দিনের মানুষদের হয়তো এইসব মনে থাকে। তো যাই হোক, আপাতত ভিডিওটা তাহলে আর বড় হচ্ছি না, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর হ্যাঁ, জামা কাপড় ভেজানো হয়নি, চাল ভিজিয়ে দিয়েছি। তো আর সব মোটামুটি কালকের জন্য মোটামুটি তো করাই আছে, কালকে উঠে শুধু রান্নাটা করলেই হয়ে যাবে। কালকে নিরামিষ, আর রাত্রিবেলা একটু ভাবছি কুচি করাবো আর ফোন তরকারি করবো, তাহলেই হবে। তো ঠিক আছে, কালকে দেখা। अफगानिस्तान 11 पास